দীর্ঘ ২ বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার থেকে ভিসা কার্যক্রম শুরু হতেই কলকাতার অন্যতম জনপ্রিয় কেনাকাটার কেন্দ্র নিউ মার্কেটে ফিরেছে আশার আলো। বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে আনন্দে মেতে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তে আবারও প্রাণ ফিরে পাবে এলাকার ব্যবসা বাণিজ্য। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে শনিবার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক। সেখানে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা জোরদারে সিসিটিভি নজরদারি বাড়ানো, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং যে কোনো সমস্যায় দ্রুত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা। বৈঠক শেষে নিউ মার্কেট চত্বরে স্থাপিত প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করা হয়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি অতিথিদের জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর খবরে মিষ্টিমুখ করেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে নিউ মার্কেটের জনপ্রিয় খাবারের হোটেল কস্তুরীর কর্মচারী সাইফুদ্দিন জানান, পর্যটন ভিসা চালু হওয়ায় তারা আবারও আগের মতো জমজমাট ব্যবসার প্রত্যাশা করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটন ভিসা চালু হওয়ায় নতুন করে আশাবাদী কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, বাংলাদেশি পর্যটকদের পদচারণায় আবারও ফিরবে পুরনো কর্মচাঞ্চল্য আর নিউ মার্কেট ফিরে পাবে তার চেনা প্রাণবন্ত রূপ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।